লাভবার্ড পাখি ডিম পাড়ার পর আসলে করণীয় কি কি করতে হয়, কি করলে ভালো? লাভবার্ড পাখি ডিম পাড়াটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই লাভবার্ড দেখছেন, এইটা কিন্তু নর, মাদি কিন্তু সাদাটা। কিন্তু অনেক সময়তে লাভবার্ডের যে অসুখ বিসুখ হলো কি না সেটার জন্য আপনাকে কিন্তু তার পিছন দেখলেই হবে। তবে লাভবার্ড পাখি ডিম পাড়ার পরে করণীয় কি বা কী করতে হয় বা কী দিতে হয় বা কীভাবে আপনি আপনার লাভবার্ডকে যত্ন নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি প্রপারভাবে তাকে না যত্ন নিতে পারেন তাহলে কিন্তু তার ডিমগুলোকে সে নষ্ট করে ফেলবে, আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। আমরা অনেক সময়তে লাভবার্ড পাখি ডিম দেওয়ার পূর্বে ব্রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি। ব্রিডিং ম্যাটেরিয়ালস কিন্তু অনেক ভালো, অনেক মানের দিতে হবে, তা না হলে কিন্তু আপনার লাভবার্ড ডিম পাড়া বা ডিম পাড়ার যে উৎসাহ সেটা কিন্তু হারিয়ে ফেলবে। কাজে তাকে পরিবেশের সাথে সাথে ভালো ম্যাটেরিয়ালস দিতে হবে যেখানে সে ডিমগুলোকে নিয়ে বসে থাকতে পারবে। অনেক সময়তে আমরা এই ব্যাপারটা হয়তো খেয়াল করি না, তবে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস মানুষের মনের মধ্যে বা মানুষের মধ্যে অনেক বড় যে একটা বিদ্রোহের কারণ তৈরি হয়, তেমনই কিন্তু লাভবার্ডের ক্ষেত্রেও আপনি যদি তাকে ভালো পরিবেশ না দেন, ভালো জায়গা না দেন, তাহলে কিন্তু সে তার ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু পৃথিবীর মুখ দেখাবে না, তাই না? এই জন্য ব্রিডিং মেটেরিয়ালস খুব গুরুত্বপূর্ণ। তবে লাভবার্ড ডিম পাড়ার পরে তাকে খাবার দাবারের উপরে বেশি জোর দিতে হবে, যে তাকে কি খাবার দেবেন। অনেক সময় কিন্তু অনেকেই কিন্তু ডিম খাওয়ানোর চেষ্টা করে, আবার অনেকেই কিন্তু লাভবার্ড পাখি ডিম পাড়ার পরে ভালো মানের ক্যানারি বা বেশি বেশি পরিমাণে আপনার ওই কী বলে সূর্যমুখীর বীজ প্রোভাইড করতে থাকে, আবার ইসেল জাতীয় যে সাপ্লিমেন্ট সেগুলো দিতে থাকে। কিন্তু ডিম পাড়ার পরে কিন্তু এগুলো সব কমিয়ে দিতে হবে। যে খাবারগুলো বেশি গরম কিংবা যেটাতে ডিম পাড়ার সম্ভাবনা বেশি, যেরকম AD3 বলেন, আবার ইসেল বলেন, আবার সফট ফুড বলেন, এগুলো কিন্তু আসলে কমিয়ে দিতে হবে। তা না হলে যদি সে প্রপারভাবে গরম অবস্থায় থাকে তাহলে কিন্তু সে ডিমে তা দেবে না, কিছুক্ষণ পর কিন্তু সে বেরিয়ে আসবে। যার কারণে ডিমে যদি তা না দেই, সে যদি কিছুক্ষণ পর বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু সেই ডিমগুলো ফার্টাইল হবে না, সেই ডিম থেকে বাচ্চা আপনি পাবেন না। হয়তো অনেক বছর পরে বা অনেক সাধনার পরে আপনার লাভবার্ড ডিম দিল, কিন্তু সেখান থেকে যদি আপনি ডিমের বাচ্চা না পান তাহলে তো আরও বড় বেশি দুঃখের কারণ, তাই না? তো এই জন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক সময়তে অনেকেই কিন্তু লাভবার্ডের যে খাঁচা সেখানে হয়তো মানুষের যাতায়াত এমন জায়গাতে রাখছেন, কিংবা এমন ঘরে রাখছেন যেখানে বিড়াল কিংবা ছোচা ইঁদুর এদের উৎপাত বেশি, হয়তো ডিম দিয়ে ফেলেছে। তো ইঁদুরের যদি উৎপাত হয় তাহলে কিন্তু আসলে ডিমের বাচ্চা বেরোনো খুব পসিবল না, সেখানে আপনার হতাশাই কিন্তু দেখবেন। এই জন্য আপনার পাখির ঘরে কোনো ধরনের ইঁদুর, টিকটিকি বা তেলাপোকা কিংবা মানুষের যাতায়াত, এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন। তো এটা হচ্ছে আপাত দৃষ্টিতে লাভবার্ডের ডিম দেওয়ার পরের কার্যক্রমগুলো।